শেফটি ইচ্ছা করে খাবার খারাপ বানাচ্ছিল, কারণ সে চেয়েছিল নতুন হেড শেফকে চাকরি থেকে বের করে দিতে। গ্রাহকেরা অভিযোগ করতে শুরু করতেই ম্যানেজারের কাছে আর কোনো উপায় রইল না, এবং রাগান্বিত গ্রাহকদের শান্ত করতে তাকে বিনামূল্যে খাবার দিতে হলো। এরপর ম্যানেজার রাগে হেড শেফকে ডেকে বললেন, তোমার টিমের উপর কন্ট্রোল রাখো। হেড শেফ কিছু না বলে পুরো কিচেন টিমকে বের করে দিল, কারণ সে নতুন করে দক্ষ একটি টিম গড়তে চেয়েছিল। খুব দ্রুতই সে এক অত্যন্ত দক্ষ শেফকে খুঁজে পেল। তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিলে সে সোজা না করে দিল। হেড শেফের নিচে কাজ করা আমার ঠিক হবে না। হেড শেফ রাগ করলো না, বরং হাসলো, বলল, ঠিক আছে, চলো চাকুর দক্ষতায় একটা প্রতিযোগিতা করি, তুমি হারলে আমার টিমে যোগ দেবে। ম্যাচ শুরু হলো। লোকটি হতবাক হয়ে গেল। হেড শেফের গতি, নিখুঁততা আর ফুর্তি ছিল অবিশ্বাস্য। কিছুক্ষণের মধ্যেই সে হেরে গেল এবং নিজেই হেড শেফের দলে যোগ দিতে রাজি হয়ে গেল। এরপর হেড শেফ গেল একটি বিখ্যাত বেকারিতে পেস্ট্রি শেফকে দলে নেওয়ার জন্য। পেস্ট্রি শেফ এড়িয়ে যাচ্ছিল, পরে বলল, যদি তুমি এটা সব ব্রেড খেয়ে ফেলতে পারো তাহলে তোমার সঙ্গে যাব। হেড শেফ হাসিমুখে সব ব্রেড খেলো এবং বলল, এতে একটু পরিবর্তন আনলে স্বাদ আরও বাড়বে। তার কথায় কোনো অহংকার ছিল না, শুধু বোঝাপড়া আর সত্যতা। পেস্ট্রি শেফ মুগ্ধ হয়ে নিজের পুরনো চাকরি ছেড়ে হেড শেফের দলে যোগ দিল। এভাবে হেড শেফের টিম পুরো শক্তিশালী হলো। কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল। এক গ্রাহক স্টেক ফিরিয়ে দিল। হেড শেফ দেখলো স্টেকে কোনো ভুল নেই, সম্ভবত গ্রাহক খুঁতখুঁতে ছিল। তবু তিনি টিমকে নতুন করে স্টেক বানাতে বললেন। তারপর আগের মতোই আবার সেই স্টেক ফিরে এলো। তখন হেড শেফ নিজেই স্টেক বানাতে শুরু করলেন। তারপর আগের মতোই আবার সেই স্টেক ফিরে এলো। রাগে ফেটে পড়ে হেড শেফ বাইরে গেলেন এবং গ্রাহকের মুখোমুখি হলেন। দেখা গেল সে তার সাবেক স্ত্রী। লজ্জায় তিনি ওয়েটারকে সরিয়ে দিলেন, কারণ সাবেক স্ত্রী ঝগড়া করতে আসেনি, বরঞ্চ তাকে বিরক্ত করতে এসেছিল। স্ত্রী বলল, দেখো, এখন আমি এখানকার কাস্টমার, আর কাস্টমারকে তুমি এখন স্যাটিসফাই করো। এতে শেফ পুরোই ক্ষেপে গেল। লাইক করে কমেন্টে জানান আপনার স্ত্রী কি আপনাকে এর চাইতে বেশি বিরক্ত করে।